নমস্কার, আমি তুলিকা। মহাকুম্ভ মেলা নিয়ে তো অনেক রকম কথা হচ্ছে, অনেকে ভাইরাল হচ্ছে, অনেক নতুন নতুন মুখ দেখতে পাচ্ছি। যাই হোক, আমি আইআইটি বাবা, যিনি মহাকুম্ভে ভাইরাল হয়েছেন, ওনার সম্বন্ধে কিছু তথ্য দেব। এরপরে আপনাদের মতামতের অপেক্ষা রইলাম। আচ্ছা, কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। নাম অভয় সিং, বাড়ি হরিয়ানা। ওনার থেকে কি শিখলাম? আইআইটি মুম্বাই থেকে বিটেক করেছেন এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে, তারপর ডিজাইনে মাস্টার্স করেছেন। এরপর 1 বছর ফিজিক্স পড়িয়েছেন, সম্ভবত আইআইটির কোচিং কোনো ইনস্টিটিউটে। পাশাপাশি উনি এ বিউটিফুল প্লেস টু গেট লস্ট নামে বইও লিখেছেন। এই পোস্টে 2টি ছবি আছে। প্রথম ছবিটি ওনার কম বয়সের, কি হ্যান্ডসাম ছেলে। দ্বিতীয় ছবিটি ওনারই, কিন্তু কুম্ভের মেলায় তাকে সন্ন্যাসী রূপে যেভাবে দেখা গেছে। এই কারণেই ওনাকে এখন অনেকে আইআইটি বাবা বলে ডাকছেন। হ্যাঁ, উনি আইআইটি থেকে পাশ করে নিজের প্যাশনের পেছনে ছুটেছিলেন। নিজেই বললেন 3 ইডিয়টসের মতো প্যাশন ফলো করে ট্রাভেল ফটোগ্রাফারও হয়েছিলেন। মানালি থেকে 2000 কিলোমিটার পায়ে হেঁটেছেন 4 ধাম দর্শন করার জন্য। ইন্টারভিউতে এটাও বললেন, এই পৃথিবীতে এত কিছু শিখে নিলাম, কিন্তু বেসিক জিনিস রান্না করাটাই শিখলাম না। ছোট ছোট বিষয়গুলো শেখা ও জানা দরকার। যেসব মা বাবারা এখনো গর্ব করে বলেন যে আমার বাবু রান্না জানে না, তারা বুঝুন রান্না জানাটা প্রয়োজন, বেসিক নিডসের মধ্যে পড়ে। না জানাটা ব্যর্থতা। গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করলে অকপটে স্বীকার করলেন যে অনেক গার্লফ্রেন্ড ছিল, অনেক ভুলভাল কাজও করেছেন। এটাও বললেন যে আইআইটিতে 10 জনের মধ্যে 1 জন মেয়ে, কিন্তু ডিজাইন স্কুলে 10 জনের মধ্যে 7 জন মেয়ে ছিল। তারপর বললেন জীবনে ঠিক ভুল নয়, জীবন কি সেটা বুঝতে হবে আগে, আর সেটা বোঝা সম্ভব অভিজ্ঞতার মধ্যে দিয়েই। এছাড়া আর কি উপায় আছে বলুন? লোকে কি বলে জিজ্ঞেস করাতে উনি বললেন, লোক তো বলবেই, তাতে আমার কিছু যায় আসে না। উনি বাড়িতে ধ্যান করতেন বলে বাড়ির লোক পুলিশ ডেকেছিলেন, তারপর বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছেন। উনি বললেন ভালোই হয়েছে, আমার মধ্যে আর এই পাপবোধ নাই যে আমি বাড়ি ছেড়ে পালিয়েছি, ওরাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। অর্থাৎ নিজে বাড়ি ছেড়ে পালানোটা উনি ঠিক মনে করেন না। আরও একটা কথা আমার খুব ভালো লাগলো, আলাদা আলাদা জিনিস বা বিষয়কে চিহ্নিত করুন, কিন্তু তাদের মধ্যে তুলনামূলক বিচার করবেন না। ডিফারেন্সিয়েট করুন, কিন্তু ডিসক্রিমিনেট করবেন না। অর্থাৎ আমি জানি বিভিন্ন ধর্ম রাজনীতি আছে, আমি এক ধর্মে বিশ্বাস করি, আপনি অন্য ধর্মে বিশ্বাসী, বা আমি কালো আপনি ফর্সা, বা আমি এক রাজনীতিতে বিশ্বাসী আপনি অন্য রাজনীতিতে, কিন্তু তাদের মধ্যে তুলনা করে ছোট কে বড় কে বিচার না করলেই হলো। সকলেই একসাথে বিরাজ করুক এই সমাজে, তবেই জীবনে আনন্দ থাকবে। ওর মতো হেসে আনন্দ করে জীবন কাটাতে পারবেন। একটা বাস্তব কথা বললেন, ভারতবর্ষে একটা সমস্যা আছে যে যারা বয়সে বড় তারা ভাবে তারা বেশি জানে, মা বাবারা ভাবে তারা মা বাবা বলেই ছেলের থেকে বেশি জানে। কিন্তু বাবা হয়েছে তো কি হয়েছে, বাবা ক্লাস 10 পাশ করেও ভাবে তার জ্ঞান সবসময় তার সন্তানের থেকে বেশি। এটা তো ঠিক নয়। তার তো বলা উচিত যে আমি সব জানি না, এতটুকুই জানি। হয়তো মনে হবে যে উনি আইআইটির একটা সিট নষ্ট করলেন, বা অতিরিক্ত গঞ্জিকা সেবনের জন্য আজ উনি মানসিকভাবে অস্থির ও এভাবে হাসতে হাসতে হেলায় সব কিছু ছেড়ে দিয়েছেন। কিন্তু আমার মনে হয় উনি যথেষ্ট ইন্টেলিজেন্ট, স্মৃতিশক্তিও প্রখর,
জানার ইচ্ছাও প্রবল। উনি নিজের জীবন দর্শন দিয়ে সমস্ত পার্থিব বস্তু ও সম্পর্কের মায়া ত্যাগ করে এই রাস্তা বেছেছেন। সকলের অধিকার আছে তার জীবনকে নিজের মতো করে কাটাবার। উনি অন্তত কাউকে ঠকাচ্ছেন না, কারো ক্ষতি করছেন না, নিজের মতো করে জীবন উপভোগ করছেন। আমার তো বেশ হিংসা হচ্ছিল। আমি ওনার মতো এভাবে অকপটে হাসতে পারি না, মন খুলে কথা বলতে পারি না। ওনার কথাগুলো শোনার পর থেকেই আমার মনটা ভিতরে বারে বারে মনে হচ্ছে উনি একদম ঠিক বলেছেন, সঠিক বলেছেন। আমি তো অভয় সিংজির ফ্যান হয়ে গেলাম। গুরুদেব মানুষ আপনি, স্যার, সাধু বাবা, গুরুজি। লেখাটা বা আমার বলাটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন। লিখেছেন শুভ্র সুন্দর বাবু। যাই হোক, আমি এই লেখাটা ফেসবুক থেকে পেয়েছি আর আমি পাঠ করলাম। আপনারা সবাই জানেন আমি তুলিকা। সত্যি জীবনটা কি এটা আগে জানতে হবে। জীবনে দেখুন, যারা মিথ্যেকে গ্রহণ করতে পারে না তারা একটু অন্যরকম হয়। তারা এই গড়পড়তা আমার আপনার মতো নয়। তারা জীবনের অনেক কিছুর সাথে আপোষ করতে পারে না, মানে মিথ্যের সাথে আপোষ করতে পারে না বলেই তারা অন্যরকম। আমি জীবনে চেষ্টা করি নিজেকে মিথ্যে থেকে দূরে রাখার, যতটা পারি ওই পথেই এগোনোর চেষ্টা করছি যাতে মিথ্যে আমাকে না ছুঁতে পারে। তবু আপনাদের সবার ভালোবাসা আমার আগামী দিনের পাথেয় হয়ে থাকবে। আর অভয় সিংজির জীবন দর্শন আপনাদের কেমন লাগলো এবং আপনি ওখান থেকে কী শিখলেন এটা কিন্তু কমেন্ট করে জানাবেন। নেগেটিভ কমেন্ট হলেও করবেন অবশ্যই। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনকে উপভোগ করবেন। উপভোগ করা মানে অন্যের ক্ষতি করা না। আজকাল জীবন উপভোগ করা মানে দেখা যায় একটা মানুষ 10 জন মহিলার সাথে থাকলো, একটা পুরুষ তার যথেচ্ছতার করলো, একটা মহিলা তার মহিলা হওয়ার সুযোগ নিল। এগুলো জীবনের উদ্দেশ্য নয়, এটাকে উপভোগ বলে না। আপনার জীবন আপনি অন্যের ক্ষতি না করে যেভাবে পারেন কাটাবেন। সময়, সমাজ সব কিছুকে ঠকাবেন না, তাহলেই আপনি জিতে যাবেন। দেখবেন সেই জেতা হচ্ছে আপনার নিজের চোখে নিজেকে জিতিয়ে দেওয়া। আজকে অনেক বড় বড় কথা বললাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি, ভালো থাকবেন সকলে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কি না সেটা টোটালি আপনাদের উপর, এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম।